আজকে যেন বারবার করে কিডনিটা কেঁপে উঠতেছে। ও সরি, কিডনি তো এখানে না, এখানে থাকে। কিডনি কাঁপার কারণ হলো আমার ফোনটা একটু আনইজি আনইজি লাগতেছে। সেই লাস্ট 18 আপডেট দিয়েছিলাম, এরপর ভয়ে আর আপডেটই দেইনি। তাই ভাবলাম যে যাই একটা বাড়ি মেরেই দিই। আইফোন আপডেট দেওয়ার বাঘের সামনে যে আমাকে খা বলা সমান কথা। বুক চিতিয়ে বাঘের সামনে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু বাঘ যেন ভয়ে আসতেছে না। অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি কিন্তু ফোন গরম হচ্ছে না। ফোন গরম হচ্ছে না দেখে আমারই মাথা গরম হয়ে যাচ্ছে যে আবার কি হয়ে গেল। জানালার মুক্ত বাতাস রেডি, ফ্যান রেডি, কিন্তু ফোন গরম হচ্ছে না। আপডেটের সময় ফোন যতটা হিট হয় তা দিয়ে কাপড় আয়রন করা যায়। সবার ফোন হিট হয়ে যায় বলে টেনশন হয়, আর আমার ফোন হিট হচ্ছে না বলে টেনশন হচ্ছে। আচ্ছা, এই আপডেটে কি আমার ডিসপ্লে চলে যাবে নাকি গ্রিন লাইন চলে আসবে? স্ক্রিন হোয়াইট বা ব্যাটারি হেলথ কি কমে যাবে? না না, আমি তো ভালো মানুষ, আমার সাথে এগুলো হবে না। এটা ভাবতে ভাবতেই যেন 500 টাকা বিল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কামলা এনে তাদেরকে দিয়ে টেনশন করাই। অবশেষে কিডনি কাপাটা যেন বন্ধ হলো। অপারেশন সাকসেসফুল। iOS 18.3 কমপ্লিট। এই 18.3 এর যুগে কে কততে পড়ে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। 18 এ পড়েছিলাম বহু যুগ ধরে, আজকে আমিও প্রমোশন নিয়ে নিলাম। একটু টেস্ট করে দেখি 18.3 কেমন হয়েছে। ও ইয়াম্মি হয়েছে। আপডেট দেওয়া, ইনস্টল হওয়া, তারপরে এখনো 59% চার্জ আছে। কেউ যখন আইফোনের কথা বলে সর্বপ্রথম মাথায় আসে যে ব্যাটারি হেলথ কত। এই যে দেখেন, আপডেট দেওয়ার আগে আমি লাস্ট 80% চার্জ করেছিলাম, এখনো 59% আছে। আর ব্যাটারি হেলথ আছে এখনো 91%। আপনার ব্যাটারি হেলথ কত আছে না বলে গেলে 3 দিনের ভিতর 2% কমে যাবে। এটাই বাস্তব।